আসসালামু আলাইকুম। আমি নাহিদ, আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব সুপার ট্রেন্ড ইন্ডিকেটর ব্যবহার করে আপনি কিভাবে শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত নেবেন এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, সুপার ট্রেন্ড ইন্ডিকেটর ব্যবহার করে আপনি কিভাবে শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত নেবেন সেটা জানার আগে আপনার জানা উচিত সুপার ট্রেন্ড ইন্ডিকেটর কাজ কি, বা সুপার ট্রেন্ড ইন্ডিকেটর আমরা কেন ব্যবহার করে থাকি। দেখুন, সুপার ট্রেন্ড ইন্ডিকেটরের কাজই হলো শেয়ারের দাম ভবিষ্যতে বাড়বে নাকি কমবে এই সম্পর্কে ধারণা দেওয়া। তো এখন প্রশ্ন হলো যে সুপার ট্রেন্ড ইন্ডিকেটর ব্যবহার করে আমি কিভাবে শেয়ার ক্রয়ের ডিসিশনটা নেব। তো সেটা জানার জন্য চলুন মনিটর বা স্ক্রিনে যাওয়া যাক। সুপার ট্রেন্ড ইন্ডিকেটর ব্যবহার করার জন্য আমি সর্বপ্রথম গুগলে গেলাম। গুগলে গিয়ে আমি এখানে ট্রেডিং ভিউ লিখে সার্চ করব। আমি এখানে লিখছি ট্রেডিং ভিউ, লিখে আমি সার্চ করলাম। তো সর্বপ্রথম যে সার্চ রেজাল্ট আসছে ট্রেডিং ভিউ, এটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর আমার সামনে ট্রেডিং ভিউ ওয়েবসাইট ওপেন হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে আমি ট্রেডিং ভিউতে সেই কোম্পানির নাম লিখে সার্চ করব যে কোম্পানি শেয়ারের আমি সুপার ট্রেন্ডটা দেখতে চাই। তো আমি এখানে উপরে সার্চ বার অপশনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে লিখছি ইসলামী ব্যাংক, নিচে ইসলামী ব্যাংক লিমিটেড চলে আসছে, এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সামনে ইসলামী ব্যাংক লিমিটেড কোম্পানির শেয়ারের প্রাইস প্যাটার্ন চলে এসেছে। তো আমি এখন এইটার সুপার ট্রেন্ড দেখতে চাই। তো এক্ষেত্রে আমি যে কাজটা করব সুপার ট্রেন্ড বের করার জন্য, আমি উপরে ইন্ডিকেটর অপশনে যাব। ইন্ডিকেটর অপশনে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে সার্চ অপশনে লিখব সুপার ট্রেন্ড। সুপার ট্রেন্ড লেখার পরে নিচে এই যে সুপার ট্রেন্ড চলে এসেছে, আমি এই সুপার ট্রেন্ডের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে পিছনে সুপার ট্রেন্ড চলে এসেছে, তো আমি এটা ক্লোজ করে নিলাম। তো এক্ষেত্রে সুপার ট্রেন্ড ইন্ডিকেটর ব্যবহার করার পর প্রাইস যদি সবুজ দেখায় তাহলে সেক্ষেত্রে বলা যায় যে সেই শেয়ারের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। আর সুপার ট্রেন্ড ইন্ডিকেটর ব্যবহার করার পর প্রাইস যদি লাল দেখায় তাহলে সেক্ষেত্রে বলা যায় যে সেই শেয়ারের দাম কমার সম্ভাবনা রয়েছে। তো এখন বর্তমান প্রাইস যেটা সেটা সবুজ দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে বলা যায় যে এই শেয়ারটা বর্তমানে কেনা যায়। কিন্তু যদি বর্তমান প্রাইসটা এরকম লাল দেখা দিত তাহলে সেক্ষেত্রে আমি বলতাম যে এই শেয়ারটা আপাতত কেনার দরকার নেই। তো এক্ষেত্রে আমি বিষয়টা আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি আরেকটা কোম্পানির শেয়ার অ্যানালাইসিস করব সুপার ট্রেন্ড ইন্ডিকেটর ব্যবহার করে, যেটা রিসেন্টলি বিয়ারিশ যাচ্ছে। তো আমি এখানে লিখলাম লাভেলু। লাভেলু লিখে সার্চ করলাম, এই যে নিচে আসছে লাভেলু। আমি লাভেলুর উপর ক্লিক করলাম। তো এখানে লাভেলু কোম্পানির শেয়ারের প্রাইস প্যাটার্ন আমার সামনে চলে এসেছে। তো আমি এখন এটার সুপার ট্রেন্ড ব্যবহার করার জন্য বা সুপার ট্রেন্ড প্রয়োগ করার জন্য আমি ইন্ডিকেটরে গিয়ে আমি সুপার ট্রেন্ড লিখে সার্চ করব। সুপার ট্রেন্ড লিখে আমি সার্চ করলাম, নিচে সুপার ট্রেন্ড আসছে, এটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে পিছনে সুপার ট্রেন্ড চলে এসেছে। তো এখানে রিসেন্ট প্রাইস বর্তমানে লাল দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে বলা যায় যে এই শেয়ারের দাম বর্তমানে আরও কমার বা আরও নিচে নামার সম্ভাবনা রয়েছে। তো এই শেয়ারটা বিয়ারিশ, বর্তমানে আমি এই শেয়ার কেনা হতে বিরত থাকব। ভবিষ্যতে যদি সুপার ট্রেন্ড ইন্ডিকেটরে রিসেন্ট প্রাইস যদি লাল না হয়ে সবুজ দেখায় তাহলে সেক্ষেত্রে আমি সেই শেয়ারটা ক্রয় করব। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে সুপার ট্রেন্ড ইন্ডিকেটর ব্যবহার করে কিভাবে আপনি শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত নেবেন। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, শুধুমাত্র আপনি সুপার ট্রেন্ড ইন্ডিকেটর ব্যবহার করে কখনো শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত নেবেন না। সুপার ট্রেন্ড ইন্ডিকেটরের পাশাপাশি RSI, MACD, মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, বলিঞ্জার ব্যান্ড ইত্যাদি ইন্ডিকেটরও আপনি নজরে রাখবেন, বা ইত্যাদি ইন্ডিকেটরও আপনি ফলো করবেন বা ব্যবহার করবেন শেয়ার ক্রয়ের ক্ষেত্রে। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।